বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে মিনার ২৪১ টাকা আছে, রাজুর নিকট ১১৫ টাকা আছে। রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে মিনার ২৪১ টাকা আছে এবং রাজুর হচ্ছে ১১৫ টাকা আছে। তাহলে কার বেশি আছে বলো তো, মিনার নাকি রাজুর? দেখো ১১৫-র চেয়ে ২৪১ কিন্তু বড়, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি মিনার কিন্তু বেশি আছে, তাই না? এবার আমাদের বের করতে বলা হয়েছে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে। আচ্ছা, মিনার কত টাকা বেশি আছে আমরা কিভাবে করে এটিকে বের করতে পারি? আমরা মিনার যে টাকা, এই টাকা থেকে রাজুর টাকা যদি বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে মিনার কত টাকা বেশি আছে। হ্যাঁ, খুবই সহজ কিন্তু। দেখো নিচে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে কিভাবে হিসাবটি করা যায়। আচ্ছা, এবার দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখো সেই বিয়োগ অঙ্কটি দেখতে পাচ্ছি। অর্থাৎ মিনার যেহেতু ২৪১ টাকা ছিল, এই মিনার টাকা থেকে আমরা বিয়োগ করব কার টাকা? রাজুর টাকা। রাজুর ছিল ১১৫ টাকা, এটিকে আমরা বিয়োগ করব। আচ্ছা দেখো, যদি বিয়োগ করি, আমরা কি জানি বিয়োগের ক্ষেত্রে প্রথমেই এই শেষের সংখ্যা থেকে এই শেষের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে শেষে রয়েছে কত? এখানে কিন্তু শেষে রয়েছে ১। আচ্ছা দেখো, আমরা এটি যেহেতু একটু ছোট করে লেখা, আমরা একটু নিচে লক্ষ্য করি। হ্যাঁ, এখানেও কিন্তু একই অঙ্কটি দেখানো হয়েছে। এই দেখো, এখানে শেষে রয়েছে ১, এখানে শেষে রয়েছে ৫। এখন আমরা এই ১ থেকে ৫কে কি বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই ১ কিন্তু ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সবসময় উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, নিচেরটিকে ছোট হতে হয়। কিন্তু এখানে উপরেরটি কিন্তু ছোট, ১ কিন্তু ছোট, ৫ বড়। তাহলে আমরা এবারে কি করব? আমরা এই ১টাকে বড় বানাবো। ঠিক আছে, কিভাবে বড় বানাবো? এই যে ও কিন্তু রয়েছে শুধুমাত্র ১, তাই না? এবার এই পাশে যে ৪ রয়েছে, এই ৪-এর কাছ থেকে আমরা ১কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে ৪-এর কাছ থেকে ১ ধার করে যদি ওর কাছে আমরা নিয়ে আসি, দেখো এই যে এই ১কে ধার করে নিয়ে আসলাম। এবার ১ এবং এই ১ মিলে কত হয়ে গেল? মোট কিন্তু হয়ে গেল ১১, তাই না? আচ্ছা, এবার এই ১১ থেকে কিন্তু ৫কে বিয়োগ করতে পারবো। কেন? কারণ ১১ কিন্তু বড়। ১১ থেকে ৫কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? ৫-এর পর থেকে আমরা গণনা করতে করতে ১১ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। হ্যাঁ দেখো, ৫-এর পর থেকে গণনা করো। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব ৬। ঠিক আছে? আচ্ছা, এবার যদি মাঝের দুটি অঙ্ককে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ৪, কিন্তু এখানে এখন কি আর ৪ রয়েছে? না বন্ধুরা, আগে ৪ ছিল। ৪ থেকে আমরা এই যে এইখানে ১ ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে এই ১ কমে গিয়ে ৪ থেকে ১ কমে গেলে কত থাকে? আর কিন্তু থাকে ৩, অর্থাৎ এখানে কিন্তু এখন রয়েছে ৩। এবারে ৩ থেকে যদি নিচের ১কে আমরা বিয়োগ করি, তাহলে কত থাকে? ৩ থেকে যদি ১ চলে যায়, তাহলে থাকে আরও ২, তাই না? তাহলে আমরা এইখানে লিখে দেব ২। এরপরে যদি সামনের দুটি অঙ্ককে লক্ষ্য করি, এখানে উপরে রয়েছে ২, নিচে রয়েছে ১। এখন ২ থেকে যদি ১ বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা জানি ২ থেকে ১ চলে গেলে থাকে হচ্ছে আরও ১, তাই না? আমরা এই সোজা লিখে দিলাম সেই ১। আচ্ছা, তাহলে আমাদের মোট হয়ে গেল ১২৬। এটি কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি রাজুর থেকে মিনার ১২৬ টাকা বেশি আছে। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এই যে এইখানে কিন্তু আমাদের সেই অঙ্কটি আমাদের দেখানো হয়েছে। আবার এই পাশে লক্ষ্য করলে আমরা সম্পূর্ণ অঙ্কটি দেখতে পাচ্ছি। ২৪১ থেকে ১১৫কে বিয়োগ করলে আমাদের থাকছে হচ্ছে ১২৬, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর।
এইখানে কিন্তু দেখো আমাদের দেখানো হয়েছে যে আমরা এই বিয়োগটি কীভাবে ধাপে ধাপে করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি যেভাবে বুঝিয়েছি এইভাবে যদি তোমরা বুঝতে পারো তাহলে আর এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে নিজে করি, 1 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। দেখো শুরুতেই 1 নম্বরে বলা হয়েছে 231 বিয়োগ 48। তাহলে এই বিয়োগটি কিভাবে করব? আমরা এইভাবে পাশাপাশি বিয়োগ যদি থাকে আমরা কি করব, শুরুতে আমরা এই যে সংখ্যাটি এখানে শেষে রয়েছে কত, শেষে রয়েছে 1, তাই না? এই যে 1 রয়েছে, তাহলে এই শেষের সংখ্যা থেকে আমরা এইখানের যে শেষের সংখ্যা রয়েছে এখানে শেষে রয়েছে 8, এই শেষের সংখ্যা থেকে এই শেষের সংখ্যাটিকে প্রথমেই বিয়োগ করব। ঠিক আছে, তারপরে এই মাঝের সংখ্যা থেকে মাঝের সংখ্যা, তারপরে একদম শুরুর সংখ্যা থেকে শুরুর সংখ্যাকে বিয়োগ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে শেষে রয়েছে 1, এই 1 থেকে আমরা কি 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ বিয়োগ করার ক্ষেত্রে এই পাশের সংখ্যাগুলো বড় হতে হয়, এই পাশের সংখ্যাগুলো ছোট হতে হয়, কিন্তু এখানে তো 1 ছোট 8 বড়, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এই 1টাকে আগে আমাদের বড় বানাতে হবে। আমরা এই 1টাকে কিভাবে করে বড় বানাবো? দেখো এই যে কিন্তু আমরা লিখলাম এই 1। হ্যাঁ, আমরা কিভাবে বড় বানাবো? ঠিক আগের অঙ্কের মতো, এই পাশে যে 3 রয়েছে এই 3-এর কাছ থেকে 1কে ধার করে আমরা এই ওর কাছে নিয়ে যাব, তাই না? ধরো 3-এর কাছ থেকে ধরো আমরা 1 ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তাহলে 1 এবং 1 মিলে কত হয়ে গেল? 11 হয়ে গেল, তাই না? এবারে এই 11 কিন্তু বড়, তাই না, 8-এর চাইতে। এখন বিয়োগ করো, 11 থেকে 8কে বিয়োগ করলে কত থাকে? আমরা কি করব, 8-এর পর থেকে গণনা করতে করতে 11 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 8, 9, 10, 11, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 3টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই 3কে কোথায় লিখবো? এই যে এখানে একদম শেষে লিখে দেব 3। শেষে কেন 3 লিখলাম? কারণ আমরা শেষের দুটি অঙ্কের কাজ করেই তো 3 পেয়েছি, এই জন্য আমরা এই শেষে লিখে দিলাম 3। শেষ থেকে লিখতে লিখতে আমরা এই যে শুরুর দিকে যাব। হ্যাঁ, আচ্ছা এবার যদি মাঝের সংখ্যাটিকে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1-এর আগে রয়েছে 3, কিন্তু এখন কি আর এখানে 3 রয়েছে? না বন্ধুরা, আগে 3 ছিল, 3 থেকে আমরা যে এখানে 1 ধার করে দিয়েছিলাম, যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? 2 হয়ে গেল। 3 থেকে 1 কমলে কত থাকে? 2। তাহলে এখানে রয়েছে 2 এবং এইখানে 8-এর আগে রয়েছে কত? 4। আমরা এবার এই 2 থেকে কি 4কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই যে 2 ছোট, আমরা জানি এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, কিন্তু এই 2 তো ছোট, 2 থেকে 4 বিয়োগ করা যাবে না। এখন এই 2কে কিভাবে করে আমরা বড় বানাতে পারি? দেখো এই 2কে কিন্তু আমরা লিখলাম এইখানে, তাহলে আমরা এবারে বড় বানাবো কিভাবে? এই পাশে যে 2 রয়েছে এই 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসলাম, তাই না? ওর কাছ থেকে 1 ধার করে আনলে এবারে 1 এবং 2 মিলে কত হয়ে গেল? 12 হয়ে গেল, তাই না? তাহলে এই 12 থেকে কিন্তু এবার 4কে বিয়োগ করা যাবে। কিভাবে? আমরা 4-এর পর থেকে গণনা করবো এবারে 12 পর্যন্ত, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে, তাই না? 4-এর পর থেকে গণনা করো, 12 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে। হ্যাঁ, দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা কি করব? এই আগে লিখে দেব 8। আচ্ছা এবার যদি আমরা এর আগে লক্ষ্য করি, এই 3-এর আগে রয়েছে এখানে 2, তাই না? কিন্তু এখানে কি আর 2 রয়েছে? না বন্ধুরা, আগে 2 ছিল, 2 থেকে তো আমরা 1 ধার করে দিয়েছি, এই জন্য 2 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল কত? এখন হয়ে গেল শুধুমাত্র 1, তাই না? 2 থেকে 1 চলে গেলে হয়ে যায় 1। এখানে রয়েছে 1, এইখানে কিন্তু আর বিয়োগ করার মতো কিছুই নেই। তাহলে যেহেতু বিয়োগ করার মতো কিছু নেই, এজন্য এই 1টাকে আমরা কি করব? সরাসরি এই উত্তরের ঘরে এই আগে আমরা লিখে দেব 1। তাহলে আমাদের মোট হয়ে গেল কত? 183। এটি হচ্ছে কিন্তু আমাদের উত্তর। খুবই সহজ, তাই না? আচ্ছা এবার একই রকমভাবে যদি আমরা ধরো এখান থেকে 3 নম্বর অঙ্কটি সমাধান করি। হ্যাঁ, দেখো এখানে 320 থেকে আমরা বিয়োগ করব 280, এখানে শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0। তাহলে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে আমরা জানি প্রথমেই বিয়োগ করতে হয়, তাই না? আচ্ছা তাহলে 0 থেকে 0 যদি চলে যায়, 0 মানে তো কিছুই না, তাহলে 0 থেকে 0 চলে গেলে কত থাকে? আমাদের তো সেই 0ই থাকে, তাই না? আমরা কি করব? শেষে লিখে দিলাম 0।
আচ্ছা, এবার তার আগে এখানে রয়েছে 2, এখানে তার আগে রয়েছে 8। এখন আমরা 2 থেকে কি 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 2 ছোট, 8 বড়, আমাদের এই 2কে বড় বানাতে হবে, তাই না? আচ্ছা, এই 2 ধরো আমরা এই যে এখানে লিখলাম 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 2কে কীভাবে বড় বানাবো? পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1 ধার করে, এই যে এই 1কে ধার করে আমরা 2-এর কাছে নিয়ে আসলাম। তাহলে 1 এবং 2 মিলে হয়ে গেল কত? আবারও কিন্তু সেই 12 হয়ে গেল, তাই না? তাহলে এই 12 থেকে এখন আমরা 8কে বিয়োগ করতে পারবো। কিভাবে? 8-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করো। দেখো, 8, 9, 10, 11, 12। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4 সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই আগে লিখে দেব 4। আচ্ছা, এবার যদি একদম শুরুর সংখ্যাটি লক্ষ্য করি, এখানে 2-এর আগে রয়েছে 3, কিন্তু এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, 3 থেকে আমরা যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য 3 থেকে 1 কমে গেলে আর কত থাকে? এখন কিন্তু রয়েছে 2, তাহলে এখানে রয়েছে 2 এবং এখানেও আগে রয়েছে 2। তাহলে 2 থেকে যদি 2 বিয়োগ করে দেই, তাহলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না। আমাদের ছিল 2 থেকে 2কে বিয়োগ করে দিয়েছি, তাহলে কিন্তু 0 হয়ে গেল, তাই না? কিন্তু আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হয়ে গেল 40। এটি হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো, যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে শেষের সংখ্যা থেকে আমরা কি করব? প্রথমে এই শেষের সংখ্যাটিকে বিয়োগ করব। এখানে শেষে রয়েছে 7, এখানে রয়েছে 3। 7 থেকে 3কে যদি বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা কি করব? এবার কিন্তু এখানে এই সংখ্যাটি বড়, তাই না? আচ্ছা, তাহলে 7 থেকে 3কে কীভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে গণনা করো 7 পর্যন্ত, দেখো কয়টি সংখ্যা পাই? 3, 4, 5, 6, 7। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা কি করব? এর শেষে লিখে দেব 4, তাই না? আচ্ছা, এবার যদি তার আগে লক্ষ্য করি, এখানে রয়েছে 3, এখানে তার আগে রয়েছে 7। এবারে আমরা কি 3 থেকে 7কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 3 ছোট, 7 বড়, আমাদের এই সংখ্যাটিকে বড় বানাতে হবে, তাই না? তাহলে এই 3কে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? দেখো, এই যে 3-এর আগে যে 4 রয়েছে, 4-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 3-এর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এবারে 1 এবং 3 মিলে কত হয়ে গেল? 13 হয়ে গেল, তাই না? তাহলে 13 থেকে আমরা কিন্তু এবার 7কে বিয়োগ করতে পারবো, কারণ 13 হচ্ছে কিন্তু 7-এর চাইতে বড়, তাই না? তাহলে কিভাবে বিয়োগ করব? 7-এর পর থেকে আমরা গণনা করতে করতে 13 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো, 7-এর পর থেকে গণনা করো। 7, 8, 9, 10, 11, 12, 13। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6টি সংখ্যা পাচ্ছি। আমরা এই আগে লিখে দিলাম 6। আচ্ছা, এবার যদি আমরা এই আগে 3-এর আগে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 4, কিন্তু এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, 4 থেকে আমরা যেহেতু 1 ধার করে দিয়েছি, এই জন্য 4 থেকে 1 কমে গেলে হয়ে যায় কত? 3 হয়ে যায়। তার মানে এইখানে এবারে আছে 3। 3 থেকে যদি আমরা 2কে বিয়োগ করে দেই, তাহলে কত থাকে? আমরা কি করব? 2-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো। 2, 3। এই দেখো, আবারও দেখো, 2, 3। আমরা 3 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? শুধুমাত্র একটি সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে লিখে দেব 1। আমাদের উত্তর হয়ে গেল 164, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে যদি ধরো এই 6 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, এখানে আমরা কি করব? এই শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 7। এখন 3 থেকে আমরা কি 7কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 3 ছোট। 3কে কীভাবে বড় বানাবো? এই দেখো, এখানে রয়েছে 3, তাই না? এই 3টাকে কীভাবে বড় বানাবো? পাশে যে 6 রয়েছে, 6-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে গেলাম। এবার 1 এবং 3 মিলে হয়ে গেল কত? 13 হয়ে গেল, তাই না? এখন এই 13 থেকে আমরা কিন্তু 7কে বিয়োগ করতে পারবো, তাই না? কিভাবে বিয়োগ করব? 7-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করো। দেখো, 7, 8, 9, 10, 11, 12, 13। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি এখানে? 1, 2, 3, 4, 5, 6টি সংখ্যা পাচ্ছি। তাহলে কি করব? শেষে লিখব কত? হ্যাঁ, আমরা শেষে লিখে দিলাম 6। আচ্ছা, এবার যদি তার আগে লক্ষ্য করি, 3-এর আগে রয়েছে এখানে 6, কিন্তু এখানে কি এখন আর 6 রয়েছে? না বন্ধুরা, 6 থেকে 1 যেহেতু ওর কাছে ধার করে দিয়েছিলাম এই যে এইখানে, এই জন্য 6 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 5। ওকে আমাদের ধরতে হবে কত? 5 ধরতে হবে। এখানে রয়েছে 5, এখানে 7-এর আগে রয়েছে 6। এখন এই 5 থেকে আমরা কি 6কে বিয়োগ করতে পারবো? এবারেও পারবো না, কারণ এই 5 কিন্তু ছোট, 6 বড়।
তাহলে 5কে এবারে বড় বানাও। 5কে কীভাবে বড় বানাবো? এই পাশে যে 6 রয়েছে ওর কাছ থেকে আমরা 1 ধার করে 5-এর কাছে নিয়ে আসলাম। তাহলে এখন 1 এবং 5 মিলে হয়ে গেল 15। তাহলে এবার এই 15 থেকে আমরা যদি 6কে বিয়োগ করি, কীভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে এখন 15 পর্যন্ত গণনা করো। দেখো কয়টি সংখ্যা পাই? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 9টি সংখ্যা পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এই আগে লিখবো কত? 9 লিখবো। অর্থাৎ 15 থেকে 6 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 9। এবার যদি শুরুতে লক্ষ্য করে এখানে আমরা দেখতে পাচ্ছি 6, কিন্তু এখন কি 6 রয়েছে? না বন্ধুরা, আগে 6 ছিল, এখন রয়েছে কিন্তু 5, কারণ 1 কিন্তু এখান থেকে কমে গেল, তাই না? এই জন্য এখানে রয়েছে এখন 5। 5 থেকে আমরা বিয়োগ করব 2কে। 5 থেকে 2কে বিয়োগ করলে কত থাকে? 2-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। দেখো 2, 3, 4, 5। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি এখানে? 1, 2, 3, 3টি সংখ্যা পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 3। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 396। তাহলে এইভাবে করে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা সমাধান করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।